কেমন আছো স্নেহ ছাত্রছাত্রীরা? আজকের গুরুত্বপূর্ণ এই ভিডিওতে তোমাদের যেটা বলতে চলেছি সেটা হচ্ছে যে তোমাদের যে সামনে এক্সাম, সেই এক্সামের প্রশ্নপত্রে যে ভুলগুলি করা যাবে না। আজকের এই যে ভুলগুলি করা যাবে না যেগুলো তোমাদের বলবো, তাদের মধ্যে কিছু ভুল হয়তো তুমি জানো, কিছু ভুল তুমি জানো তারপর সেটা করছো, আর কিছু ভুল তুমি জানো না, সেইগুলো আজকে তোমাদের বলে দিচ্ছি। ওকে, আজকের এই যে ভিডিওটার মধ্যে আমার দুটো উদ্দেশ্য। এক হচ্ছে সাপ্লি যে চলে আসছে তার যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো তো আজকে বলবোই, একদম ওকে, কারণগুলো বলবোই। দু নম্বর কথা হচ্ছে তোমাদের যাতে পরীক্ষা খাতার নাম্বারটা আরেকটু বাড়ে সেই রকম কিছু কথা আজকে তোমাদের এই ভিডিওতে বলবো। ভিডিওটা কতটা লম্বা বা কতটা ছোট হয়েছে সেটা থেকে বড় কথা হচ্ছে ভিডিওতে বলা কথাগুলো। যাদের কাছে এই ভিডিওটা বোরিং লাগছে তারা চলে যাচ্ছ, যাদের দরকার যে হ্যাঁ আজকে খাতায় কোন কোন ভুলগুলো করা যাবে না, অর্থাৎ আমি কিন্তু তিনটে ভিডিও দিয়েছি। এক হচ্ছে খাতায় কি করে নাম্বার বাড়াবে, দু নম্বর হচ্ছে তুমি প্রশ্নপত্রে কিছু ট্রিক্স লুকিয়ে থাকে যদি সেটা বার করতে পারো তাহলে সেইখান থেকেও নাম্বার বাড়বে, আর তিন হচ্ছে এক্সাম হলে বসে তুমি নাম্বার কি করে বাড়াবে কিছু ছোট ছোট জিনিসের দ্বারা, সেটা নিয়েও ভিডিও দিয়ে দিয়েছি। অর্থাৎ তিন রকম এমন ট্রিক্স এর ভিডিও দিয়েছি যেটা ফলো করলে তোমাদের নাম্বার বাড়তে বাধ্য, এবং তার লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, দেখে নিচ্ছ। তো চলো আজকে আলোচনা করব খাতায় যে ভুলগুলি করা যাবে না, যে ভুলগুলির জন্য অনেক জনের অনেক ক্ষেত্রে সাপ্লি চলে আসে। অর্থাৎ তুমি হয়তো ভাবলে যে লিখে এসেছি, আমি পেজ নিয়ে এসেছি, কিন্তু তারপরেও সাপ্লি কেন চলে আসছে, এই জিনিসটাই আজকে ক্লিয়ার করব। তো চলো দেখে নি আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। যদি মনে হয় যে ভিডিওটি খুবই কার্যকর, যদি মনে হয় যে এসএন একাডেমি সাজেশনস এর পরে, অর্থাৎ সাজেশনস তো দিয়ে দিয়েছি, সাজেশনস অলরেডি আপলোডেড হয়ে গেছে, শুধু সিবিসিএস বোর্ডে আমি দিতে পারছি না কারণ এত ব্যাচ এবং ক্রমাগত ভিডিও করার জন্য আমি পারছি না। তো মোট কথা হচ্ছে আমি বলেও দিয়েছিলাম যে তোমরা এখানে একটা গ্রুপ আছে, গ্রুপে জয়েন হও, তোমরা পেয়ে যাবে। বহুজন হয়ে গেছে এবং তারা নিয়ে নিয়েছে। তো এবার কথা হচ্ছে আজকের আলোচনা যেটা হচ্ছে খাতায় যে যে ভুলগুলি করা যাবে না। যদি মনে হয় যে ইউনিক ভিডিও এক্ষুনি সাবস্ক্রাইব করো, যদি মনে হয় যে ইউনিক ভিডিও এক্ষুনি শেয়ার করে দেবে ভিডিওটা দেখার পর। তারপরে চলো আলোচনা শুরু করে দিচ্ছি যে যে ভুলগুলি খাতায় করা মানে খুবই মারাত্মক। এক্সাম হলে যে ভুলগুলি আমরা করছি, খাতায় যে ভুলগুলি করছি, যার জন্য পরীক্ষা হল থেকে কনফিডেন্স হয়ে বেরিয়ে এলেও সাপ্লি চলে আসছে। তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনা, দেখে নাও। ভিডিওকে চেষ্টা করব বেশি বড় না করার, কারণ বড় হলে কি হবে, দেখতে বোরিং লাগবে, আর বড় হলে মেন পয়েন্টগুলোকে বোরিংনেসের জন্য তোমরা বাদ দিয়ে চলে যাবে, এবং সেইটা যদি এক্সাম হলে হয়ে গেল তাহলেই ক্ষতি। তাই চেষ্টা করো ভিডিওটাকে যতটা পারবি ছোট করার, তার মধ্যে তোমাদের সব ইনফরমেশন গুলো দিয়ে দেওয়া, ঠিক আছে? আমি কিন্তু পরিষ্কার করে প্রত্যেকটা এমন এমন ভিডিও আপলোড করছি যেখানে তোমরা সেই ভিডিওগুলোকে লক্ষ্য করে দেখবে যে এটা আর কোথাও নেই। ওকে, তো চলো স্টার্ট করা যাক। প্রথমে আমি তোমাদের বলে দিচ্ছি, প্রথমে আজকের মোটিভ হচ্ছে যে যেগুলো করবে না পরীক্ষার পাতায়, যেগুলো একদম করবে না, করলে তোমার সাপ্লি আসতে বাধ্য, কেউ আটকাতে পারবে না। ওকে, যদি তুমি এইগুলোর মধ্যে কিছু করে এসেছো, তুমি বাইরে এসে তুমি কনফিডেন্স, তুমি একদম কনফার্ম হয়ে যাও তোমার সাপ্লি আসবে, তাই আগেই সাবধান হয়ে যাও যেগুলো করা যাচ্ছে না। প্রথম, পরীক্ষার হলে শত্রু বাড়াবে না। আমি এমন কিছু পয়েন্ট দিয়েছি যেগুলো তুমি ইউটিউবে কোথাও পাবে না। পরীক্ষা হলে শত্রু বাড়াবে না, এর মানেটা কি জানো তো? যদি কোনো রকম ভাবে দেখা গেল তুমি এক্সাম হলে দিচ্ছ, কারোর কোনো হেল্প নিচ্ছ, ভালো করে বোঝো, তাহলে সে যে শত্রু বাড়াচ্ছে, শত্রুটা কি করে হয় জানো তো? পাশের জনকে দেখা গেল আমি কিছু বলে দিলাম, হ্যাঁ, বা এক্সাম শুরু হওয়ার আগে কারোর সঙ্গে কিছু বচসা হলো, যদি সেটা হয় না, কোথাও একটা তোমার এক্সামের নাম্বার বা তোমার পারিপার্শ্বিক পরিস্থিতির উপর প্রভাব পড়ে সেই শত্রুর জন্য। তাই কাউকে শত্রু বানাবে না, এটা প্রথম টিপস। এটা কোনো টিপস নয়, তোমার মাথাটাও ঠান্ডা থাকবে, তোমার কোন রকম সেই রুমের মধ্যে কোনো খারাপ জিনিসও ঘটলো না, এইটা করবে না। এটা ভাববে স্যার আমি শত্রু কেন বানাবো, হয়ে যায়, বহু জনার হয়েছে গো, এগুলো রিয়েলিটি বাবা। তারপর নেক্সট হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার বা নাম, এনরোলমেন্ট নাম্বার, স্পেলিং ভালো করে লক্ষ্য করে ভালো করে লিখবে। সেইখানটা সময় লাগুক কিন্তু সেটাকে ঠিক রাখবে, কারণ সেটা পরীক্ষা খাতার প্রথম স্টেপ, যদি সেখানে ভুল হয়ে যায় তাহলে গেলে, তাই স্পেলিং গুলো ঠিকঠাক করে দেখে নিচ্ছ। নেক্সট কিছু না, পাশের জনার দেখে লিখবে না যতক্ষণ না খুব দরকার পড়ছে। ওকে, তারপর হচ্ছে পাশের জনাকে বলবে না যতক্ষণ না খুব দরকার পড়ছে।
কারণ তুমি তাকে বলছো মানে তোমার লেখাটাই তাকে বলছো, তাহলে সে তোমার লেখায় লিখছে। কোথাও একটা ম্যাচ হয়ে গেলে না পরীক্ষক নয় দুটো খাতায় ক্যান্সেল করবে, না যে কোনো একটা জায়গায় তোমারটা যদি ক্যান্সেল করে দেয় যেখানে তুমি হেল্প করেছো, তাহলে সাপ্লি চলে এলো। তাই এই ভুলটা তোমরা কিন্তু করবে না। ওকে, ওই দয়ালু হতে যাবে না এক্সাম হলে, একটু স্বার্থপর হও। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের যেটুকু দরকার সেটুকু লিখবে, মানে এক্সট্রা লিখলেই যে নাম্বার পাবে এটা নয়, যেটুকু দরকার সেইটুকু লিখবে। দেখবে বলা থাকে কোশ্চেন্স এর উপর বলা থাকে এত ওয়ার্ডের মতো লিখতে হয়, হ্যাঁ, ওটা কিন্তু একটু লক্ষ্য রাখবে। আচ্ছা, এরপর হচ্ছে স্মার্ট ওয়াচ পড়ে যাবে না, ম্যানুয়াল ঘড়ি পড়ে যাচ্ছে। যেমন পড়েছি ম্যানুয়াল ঘড়ি পড়বে, স্মার্ট ওয়াচ পড়ে যাবে না। ওকে, কারণ হচ্ছে স্মার্ট ওয়াচ পড়ে গেলে হয়তো তুমি স্মার্ট ওয়াচও তো হয় করা যায়, কিন্তু তুমি হয়তো সেটা জানোই না, জাস্ট নর্মালি পড়েছো। পরীক্ষক অর্থাৎ যারা গার্ড দেবে না, তারা কন্টিনিউ তোমার দিকে নজর রাখবে, সেটাতে তোমার কিন্তু ভয় ভিত্তি তৈরি হবে, যার জন্য পরীক্ষা ঘাবড়ে গিয়ে ভুল হতে পারে। তাই স্মার্ট ওয়াচ পড়ার দরকার নেই, ম্যানুয়াল ঘড়ি পড়ো। ওকে, চেষ্টা করবে একটু ম্যানুয়াল ঘড়ি পড়ার। আচ্ছা, নেক্সট হচ্ছে পিচবোর্ড কোথাও অ্যালাউ করে না, কোনো কলেজে না পিচবোর্ডটাকে অ্যালাউ করে না। তো যদি তুমি পিচবোর্ড নিয়ে যাও তাহলে হোয়াইট, একদম পুরোপুরি হোয়াইট পিচবোর্ডটা নিয়ে যাচ্ছ। ওকে, এই কথাগুলোকে বলবে না, এই কথাগুলো কেউই বলবে না, কিন্তু দরকার আছে। এইগুলো হচ্ছে পুরো নিট গুড়ার কথা বলছি আমি একদম। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের ধরো জলের বোতল যদি নিয়ে যাচ্ছ, নিয়ে তো তোমরা যাবেই, আমি বলেও দিয়েছিলাম এটার বিরাট বড় কাজ রয়েছে। জলের বোতল পুরোপুরি একদম হোয়াইট বোতল হবে, পুরোপুরি সাদা বোতল, চেষ্টা করবে সাদা বোতল নিয়ে যাওয়ার। কারণ অনেক এক্সাম হলে যেমন এইচএস পরীক্ষাতেই করেছে যে একটু অন্য কালারের বোতলকে বাদ দিয়ে দিচ্ছে, তারা অনেক কিছু ভেবে আর কি বাদ দিচ্ছে, তো সেটা করবে না, চেষ্টা করবে সাদা বোতল নিয়ে যাওয়ার। আচ্ছা, নেক্সট হচ্ছে কাটাকুটি যদি হয়, কাটাকুটি হবে, কিন্তু যদি হয় খাতা অপরিষ্কার লাগবে, কিন্তু যদি হয় একটা দাগ দেবে। ওকে, একটা দাগে কাটবে, বারবার বলে দিচ্ছি একটা দাগে কাটবে, কিন্তু খাতা নোংরা করবে না। আচ্ছা, এরপরে হচ্ছে যে দেখা গেল গার্ড চলে এলো, গার্ড দিতে এসে সেখানে কোনো রকম স্মার্টনেস দেখাতে যাবে না। হ্যাঁ, যে আপনারা এসে আমার কিছু যায় আসে না, আমি ইয়ে করবো দরকার নেই। সাদা, একদম সাদা মাটা থাকবে, সিম্পল থাকবে, নিজের কাজ নিজে করবে, স্মার্টনেস দেখানোর কোনো প্রয়োজন নেই। ওকে, নাহলে ওদের নজর তোমার উপরে চলে এলে না কন্টিনিউ তোমার দিকেই তাকিয়ে থাকবে, এটা খুব বাজে জিনিস। আচ্ছা, এরপরে হচ্ছে যে আহ হ্যাঁ, টুকলিটা যেন না হয়, চেষ্টা করবে টুকলি থেকে বিরত থাকা। কারণ টুকলি যদি ধরে নিল তাহলে তো তারপরে একটা বলছি না, তাহলে সাপ্লি দিবে একদম বড় করে আর এ দিয়ে, তোমার খাতায় পুরো আর এ দিয়ে দেবে, আর এ মানেই ক্যান্সেল। ওকে, তো এটা একদম করবে না। আবার কিছু কিছু ক্ষেত্রে হয় কি 15 মিনিট বা 20 মিনিট যে তোমার খাতা নিয়ে রেখে দেয়, তারপরে তোমাকে দেবে, তো ওই যে মিনিটটা নষ্ট হলো সেটা কে ফিরিয়ে দেবে? তাই টুকলি থেকে বিরত থাকো। ওকে, তোমরা আশা করছি ভালো করে পড়াশোনা করেছো, তবুও টুকলি থেকে বিরত থাকো। নেক্সট হচ্ছে বানান ভুল করা যাবে না। এটা নয় যে স্যার সব বানান ঠিক করে লিখবে, এটা হয় না, ভুল হবে, চেষ্টা করবে যেন কম বানান ভুল হয়। তাহলে কি বলতো, লেখাটা দেখা গেল তুমি ঠিকই লিখেছো, বানান ভুলের জন্য ওইখানে ক্যান্সেল হতে হতে লেখা 10 নম্বর একটা দেখা গেল 5 হয়ে গেল। তো বানান ভুল যত চেষ্টা পারবে কম রাখার, কারণ বানান ভুল হলে নাম্বারটা নোটের গুণগত মানটা কমে যাচ্ছে। আর লিখবে যখন না মধ্যম গতিতে লিখবে, না প্রথম থেকে স্পিডে না প্রথম থেকে স্লো, মধ্যম গতিতে লিখবে, দেখবে বানান ভুলটা কম হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যেখানে উত্তর সেখানেই লিখবে। ক বিভাগের তো ক বিভাগই থাকবে, খ বিভাগের তো খ বিভাগে থাকবে, কটাকে ক্ষয় ঢুকিয়ে দেবে না, তাহলে পুরোপুরি খাতা ক্যান্সেল করবে। কারণ অত ওদের সময় নেই, অত বোঝার টাইম নেই, খাতা যখন দেখে অনেক স্পিডে দেখে কিন্তু, তাই মাথায় রাখবে, বারবার বলে দিচ্ছি খাতা কি করে চেক করে তার ভিডিও দেওয়া আছে, দেখে নেবে। নেক্সট, এরপরে হচ্ছে নাম্বার হবে মার্জিনের বাইরে। বহু জনা মার্জিন যে টানছে না, স্কোয়ার মার্জিন, তার ভেতরে নাম্বার দিয়ে দিচ্ছে, ভেতরে দেবে না, নাম্বারটাকে মার্জিনের বাইরে রাখবে, বাম পাশ মার্জিনের বাঁ দিকটা রাখবে, ভেতরে রাখবে না। ওটা কিন্তু খুব একটা বাজে জিনিস। ওকে, ওটা নিয়মের মধ্যেই পড়ে না। কেন মার্জিন দিচ্ছ বলতো? নাম্বারটাকে সেপারেট করার জন্য তো মার্জিনটা দিচ্ছ, তার জন্য মার্জিনের বাইরে নাম্বারটা, ভেতরে দেবে না। ওকে, ভেতরে শুধু নোটটা থাকবে। আচ্ছা, এরপরে তোমরা করছো নীল কালি আর কালো কালি ইউজ করবে, কারণ এটা হচ্ছে মানে চোখে লাগে। হ্যাঁ, কালো কালি দিয়ে ধরো পয়েন্ট করলে, নীল কালি দিয়ে অন্য লেখালেখি গুলো করলে, বা নীল কালি দিয়ে পয়েন্ট করলে কালো কালি দিয়ে লেখালেখি করলে, সব থেকে ভালো হবে কালো কালি দিয়ে পয়েন্ট গুলো করবে আর নীল কালিতে লিখবে, তাহলে জিনিসটা দেখতে হেভি লাগে, নাম্বারটা ওখানেই বেড়ে যাবে। কিন্তু অন্য কালি লাল বা সবুজ কালিতে একদম ইউজ করবে না, তাহলে গেল। এটা তোমরাও জানতে, খুবই তুচ্ছ জিনিসটা তোমরা জানতে। আচ্ছা, উল্টো পাল্টা খাতা লিখে আসবে না। এখনকার সময় যেটা হয়েছে, স্টুডেন্টসরা যারা পারছে না, এমন কিছু খাতা লিখে আসছে, সে খাতা লেখাটা হুমকি হতে পারে। খাতা লেখাটা, স্যার আমি খুব গরিব ঘরের ছেলে, স্যার আমাকে একটু পাস করে দেবেন, স্যার আমার পড়া হয়নি, স্যার বাবা মায়ের শরীর খারাপ
ছিল বলে স্যার এই সব ফালতু লেখালেখি গুলো করবে না, এইগুলোতে স্যারেদের মন একটু বলবে না, তাই এইগুলো লিখে নিজের ইমেজটাকে ডাউন করবে না, মাথায় রাখবে। কারণ এরকম করলে পরের সেমিস্টারে তুমি চিহ্নিত হয়ে গেলে যে এই স্টুডেন্টটা এর খাতা দেখ তুই এরকমই পাবি, এরকমটাই হয়ে যাবে তুমি ভালো লিখলেও, তাই ওরকম লিখবে না, ওইগুলো তো কোনো কাজ হয় না। নেক্সট হচ্ছে একটা দেখা গেল খাতা লিখতে লিখতে না একটা পাতা জয়েন্ট হয়ে কিন্তু চলে যায়, পাতা জয়েন্ট হয়ে চলে যায়। তো পাতা যদি জয়েন্ট হয়ে চলে যায় সেটা তো তুমি বুঝতে পারলে না, যখন তুমি খাতা শেষে রিচেক করবে না তখন দেখবে যে মা কি ব্যাপার একটা গোটা পাতা বাজে চলে গেছে লিখিনি, তখন সেই পাতা একটা করে দাগ দিয়ে দেবে, খালি রাখবে না, দাগ দিয়ে দেবে বা লিখে দেবে PTO বা এমন একটা কিছু লিখে দেবে যাতে টিচাররা বা যে খাতা চেক করতে সে বুঝতে পারে যে হ্যাঁ এই খাতাটা ও পাতাটা ভুলে গেছে। নচেত কি হয়, সাদা পাতা রয়ে গেলে না, সাদা পাতা রয়ে গেলে টিচাররা কিন্তু ভাববে যে চল এখানেই শেষ, পরে তার দেখতে যাবে না, সেখানে কিন্তু তোমার নাম্বার গেল, নোটটা দেখলোই না। এরকম ভুল বহু শিক্ষকের রয়েছে, তাই তোমরা দাগ দিয়ে দেবে যে এই খাতাটা স্যার ভুল করে ক্যান্সেল হয়ে গেছে, আপনি পাতাটা উল্টান দেখুন পরে নোট আছে, এটা কিন্তু মাথায় রাখবে। এইগুলো কেউ বলে না, এইগুলো ভাইটাল জিনিস। ওকে, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো ঠিক করে নাও, দেখবে তোমার অনেকটা নাম্বার বেড়ে যাবে, সাপ্লি থেকে তুমি অনেকটা দূরে চলে আসবে। হ্যাঁ, আচ্ছা নেক্সট হচ্ছে তোমাদের দুটো পাতার পর লিখবে না, দুটো পাতা মানে কি চেষ্টা করবে না গ্যাপ না হয়ে যায়, গ্যাপ যেন না হয়, পাতার চেষ্টা করবে এবং ভালো করে দেখে নেবে যেন গ্যাপ একটা পাতা জয়েন্ট না চলে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা নেক্সট হচ্ছে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দেবে, প্রশ্নকে বোঝার চেষ্টা করবে, প্রশ্নকে বোঝার চেষ্টা করবে, ঘুরিয়ে দেবে, চেষ্টা করবে বোঝার, 2-3 বার পড়বে তারপর উত্তর লিখবে, অন্য উত্তর লিখবে না, তাহলে আবার সাপ্লি চলে আসবে। আচ্ছা আচ্ছা দেখা গেলো ভুলে যাচ্ছি, এক্সাম হলে ভুলে যাচ্ছি, তো সেইখানটা আটকে থাকবে না, ভুলে গেছি থাক, গ্যাপিং থাকুক, পরের প্রশ্নে চলে আসবে। আর আমি তো বলেছিলাম টিক মার্ক দিয়ে পড়বে, আগে প্রশ্ন মধ্যে টিক মার্ক দিয়ে দেবে, তাহলে তোমার সুবিধা হবে, তাই এইভাবে করবে। আচ্ছা নেক্সট তোমরা কি করছো, বেশি লিখলে যে বেশি নাম্বার পাবো, বেশি পেজ নিলে বেশি নাম্বার পাবো, এই ধারণা ভুল। যখন তোমাকে বলে দেবে প্রশ্নপত্রে যে 2 নম্বর প্রশ্ন মানে হচ্ছে 2 লাইন, 3 নম্বর বা 5 নম্বর প্রশ্ন হচ্ছে 50 ওয়ার্ডের বা 70 শব্দের, এরকম বলে দেয়, দেখবে যে 150 শব্দের শব্দগুলো বলে দেয়, তুমি জানো যে 150 শব্দ মানে ক লাইনে হয়, বা 10 নম্বরের প্রশ্ন 10টা পয়েন্ট থাকবে, 10 নম্বর প্রশ্ন অন্তত 1.5 পাতা হবে, এইগুলো তোমরা জানো, সে ততটাই লিখবে, তার বেশি কিন্তু লেখার দরকার নেই, বেশি লিখলেই বেশি নাম্বার, কোনো দরকার নেই। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে এক্সট্রা পেজ নিচ্ছে মানে বিরাট জিনিস কিচ্ছু নেই। আচ্ছা এরপরে হচ্ছে প্রশ্ন অনুযায়ী উত্তর লিখবে, যে প্রশ্ন চেয়েছে সেটারই উত্তর লিখবে। আর লাস্ট হচ্ছে ভালো করে শোনো, লাস্ট হচ্ছে পুরো খাতাটাকে রিচেক করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত রিচেক করবে, এটা একটা বিরাট বড় টিপস, বিরাট বড়। এইটা যদি তুমি না করে এসেছো তাহলে তোমার সাপ্লি আসার চান্সটা বেড়ে যাচ্ছে। কোথাও একটা দেখা গেলো ভুল করেছো, বুঝতে পারোনি, রিচেক করে সে ভুলটা চোখের সামনে চলে এলো, ঠিক করে নিয়ে তারপরে কি করবে, ভালো করে খাতাটায় গিট মারবে। হ্যাঁ, ভালো করে খাতায় গিট মেরে ভালো করে কিন্তু, কারণ প্রচুর খাতার তলা তোমার খাতা থাকবে, প্রচুর খাতা তোমার উপর খাতা থাকবে, ওই জন্য খাতার প্রেসারে কিন্তু গিট আলগা হয়ে গিয়ে পাতা বেরিয়ে যায়, তো ওই জন্য ভালো করে গিট বেঁধে তারপরে পাতাটাকে জমা দেবে। এই জিনিসগুলো পরীক্ষা হলে পেপার অর্থাৎ প্রশ্নপত্রে অর্থাৎ উত্তরপত্রে সরি, এইগুলোকে খেয়াল রাখবে, দেখবে তোমাদের অনেকটা ভুল শুধরে যাবে। ভুল করা মানে হচ্ছে তোমার নোটসের গুণগত মান কমে যাওয়া, এইটা করবে না। ওকে, চলো আশা করছি আমার স্নেহের ছাত্রছাত্রীদের বুঝতে সুবিধা হয়েছে, ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষা তোমাদের খুব খুব ভালো হবে। চলো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।